বন্ধু নমস্কার, যতন অনুকূলঙ্কা। এডিসির নির্বাচনে এডিসির ম্যাপ যদি আমরা ধরি এবং যদি রাজ্যের প্রশাসনিক জেলা ৮টি জেলাকে যদি এখানে কনসিডারেশনের মধ্যে আনি, তাহলে সব জায়গাতে কি তীব্রামথা তার যে ডোমিনেন্স সেটাকে অক্ষত রাখতে পারবে। অর্থাৎ যে যে জেলাতে গতবার তীব্রামথা ভালো রেজাল্ট করেছিল বা জিতেছিল, সেই জেলাতে কি তীব্রামথা তার দখল এবারেও রাখতে পারবে? বা বিজেপির অবস্থাটা গত নির্বাচনে কিরকম ছিল? রাজ্যের যে ৮টি জেলা রয়েছে সেই জেলার অন্তর্গত যে এডিসির কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোর মধ্যে কোথায় কোন দল ২০২১ সালে বিজয়ী হয়েছিল সেটা আমাদের জানা দরকার। কারণ তার পরিপ্রেক্ষিতে এবারে দেখা যাবে যে আগামী দিনে কোন জেলাতে কোন দল কিরকম রেজাল্ট করে। কারণ হলো এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে ২০২৮-এর বিধানসভা নির্বাচন কোন জেলায় কিরকম হতে যাচ্ছে তার একটা ধারণা পাওয়া যাবে। কারণ যেহেতু রাজ্যের ম্যাপের ২/৩ জুড়ে এডিসি এলাকা রয়েছে, সেহেতু এডিসিতে কোন দল কোন জায়গাতে কিরকম ফলাফল করলো তার একটা প্রভাব কিন্তু বিধানসভা নির্বাচনে পড়েই। এ কারণে প্রথমে আমরা দেখি যে ২০২১-এর নির্বাচনে রাজ্যের যে ৮টি জেলার অন্তর্গত যে ২৮টি বিধানসভা এডিসি কেন্দ্র রয়েছে, তার মধ্যে কোন জেলাতে কে কিরকম রেজাল্ট করেছিল। প্রথমে যদি আমরা পশ্চিম ত্রিপুরা জেলার কথা যদি বলি, তাহলে এই জেলার অন্তর্গত ৪টি এডিসির কেন্দ্র রয়েছে। এই ৪টি হলো সিমনা তমাকারি, যেটা তীব্রামথার মানে তীব্রামথা বিজয়ী হয়েছিল। বোধজংনগর ওয়াকিনগর, এটাও তীব্রামথার দখলে গেছে। জিরানিয়া কেন্দ্রটাও তীব্রামথার বা তীব্রামথা আইএনপিটি জোটের অধীনে গেছে। মান্দাইনগরটাও তীব্রামথাই জিতেছেন, মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রটা। এগুলো পশ্চিম ত্রিপুরার চিত্র। সিপাহীজলা জেলার অধীনে রয়েছে পেকুয়ার জলা জন্মেজয়নগর, এটা তীব্রামথা জিতেছে। টাকার জলা জম্পুই জলা তীব্রামথা জিতেছে। আমতলি গোলাঘাটি তীব্রামথা এনপিটি জোট জিতেছে। তারপর খোয়াই জেলার অন্তর্গত রয়েছে হালাহালি আসারামবাড়ি কেন্দ্র, এটা তীব্রামথা জিতেছে। মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্র তীব্রামথা জিতেছে। তারপর রামচন্দ্রঘাট, এটা তীব্রামথা জিতেছে। মানে বুঝতে পারছেন তো যে এক একটা জেলাতে তীব্রামথা কিভাবে প্রায় সব কেন্দ্র জিতেছে। এরকম বেশ কিছু জেলা রয়েছে। গোমতী জেলাতে চিত্রটা সম্পূর্ণ এরকম না। গোমতী জেলাতে 5টি কেন্দ্র রয়েছে। 5টি কেন্দ্রের মধ্যে কিল্লাবাগমা কেন্দ্রে তীব্রামথা জিতেছে। তারপর মহারানী চালাগাং কেন্দ্রে বিজেপি জিতেছে। তারপর কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে বিজেপি জিতেছে। অম্পিনগর কেন্দ্রে আবার তীব্রামথা জিতেছে। নতুন বাজার মালবাসা কেন্দ্রটাতে তীব্রামথা জিতেছিল। দক্ষিণ ত্রিপুরা জেলা, এখানে আবার বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রে বিজেপি জিতেছিল। পূর্ব মুহুরিপুর বুড়াতলি কেন্দ্রে তীব্রামথা জিতেছিল। শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রে বিজেপি জিতেছিল। তার মানে দক্ষিণ জেলাতে আপনার বিজেপি তীব্রামথার তুলনায় ভালো ফল করেছিল। এবার যদি আমরা দেখি দক্ষিণ জেলাতে কি আপনার ধলাই জেলাতে কি হয়েছিল। ধলাই জেলার অন্তর্গত 7টি এডিসি কেন্দ্র রয়েছে। তার মধ্যে করমছড়াতে বিজেপি জিতেছিল। ছামুনুতে তীব্রামথা জিতেছিল। মনুছৈলংটা কেন্দ্রে বিজেপি জিতেছিল। ডেমছড়া কচুছড়া কেন্দ্রে তীব্রামথা জিতেছিল। গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্রে আপনার বিজেপিরই লোক মূলত ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নির্দল হিসেবে দাঁড়িয়ে জিতেছিলেন। তারপর কুলাই চাম্পা হাওর কেন্দ্রে তীব্রামথা জিতেছিল, যিনি হয়তো আগামী দিনে উপমুখ্যমন্ত্রী হতে পারেন যদি বিজেপিতে চলে যান, হয়তো বা এখনো শিওর না। রাইমা ভ্যালি কেন্দ্রে তীব্রামথা জিতেছিল। তাহলে ধলাই জেলাতেও মিক্সড রেজাল্ট হয়েছিল। 59 জেলার মধ্যে মাছমারা কেন্দ্রটা রয়েছে অসংরক্ষিত, এটাতে বিজেপি জিতেছিল। তারপর উত্তর ত্রিপুরাতে দামছড়া জম্পুই এই কেন্দ্রটাতে তীব্রামথা জিতেছিল। আবার 10দা কাঞ্চনপুরে বিজেপি জিতেছিল। এইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে গত নির্বাচনে এক একটা জেলাতে মিক্সড রেজাল্ট হয়েছিল। এবার যে সমস্ত জেলাগুলোতে গতবার তীব্রামথা ভালো রেজাল্ট করেছিল, সেগুলোতে এবার এই ক্ষমতার ধরে রাখা, এই জনসমর্থন ধরে রাখা তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
যদি দেখা যায় যে তিপ্রামথাকে বিজেপি মানে কোণঠাসা করে দিয়েছে, যে কর্নার্ড হয়ে গেছে তিপ্রামথা, যে অনেকগুলো জেলাতে তিপ্রামথার শক্তি কমে গেছে, কয়েকটা জেলাতে 1-2টা জেলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, তাহলে এটা তিপ্রামথার আগামী দিনের রাজনীতির জন্য ভয়ঙ্কর নেগেটিভ দিক হবে। আবার যদি দেখা যায় যে বিজেপি যেখানে যেখানে ভালো ফল করেছিল সেখানে সেখানে বিজেপি খারাপ রেজাল্ট করেছে, তাহলে কিন্তু এটা বিজেপির ভবিষ্যতের জন্য খারাপ ব্যাপার হবে, নেগেটিভ ব্যাপার হবে। আর বিজেপিকে দেখা গেছে যে অসংরক্ষিত আনরিজার্ভড সিটের মধ্যে কিন্তু বিজেপি আপনার ভালো ফল করেছে। তো এবার এই দুটো দলই বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, মানে সব শক্তি ঝাঁপিয়ে পড়া শুরু করে দিয়েছে অলরেডি। তিপ্রামথার কাছে তো এবার হারলে, আমি তো বললামই তার কাছে অস্তিত্বের সংকট। বিজেপি যদি হারে তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে এটার বিরাট বিরাট প্রভাব পড়বে। জিতলে পড়বে না, জিতলে সামান্য, কিন্তু হারলে বিরাট প্রভাব পড়বে। তো তার কারণে বিজেপির কাছে, তিপ্রামথার কাছে মানে যে কোনো মূল্যে জিততেই হবে। আর বিজেপির নেতারাও যে ভাষার কথা বলছেন, কেউ কেউ তো একেবারে শরীর টরীর দুলিয়ে হাত পা ছুঁড়ে এমনভাবে বলছেন যে একেবারে গায়ের জোরে এবার জিতে যাবেন, এরকমই একটা ভাব, অনেকটা কুস্তি খেলার মতন আর কি, যে মানে একেবারে মানে বক্সিং কুস্তি এরকম ভরে জিতে যাবেন, এরকম একটা অনেকের কথাবার্তার মধ্যে মনে হয় আর কি, এরকম একটা। তো এইটা ঠিক যে বিজেপির নেতারা বুঝতে পারছেন যে তারা অনেক দিন ধরে তারা বিজেপি করছেন, কিন্তু যেহেতু তারা এডিসি এলাকাতে বিজেপি করেন, সেহেতু তারা শাসক দলের লোক হয়েও গুরুত্ব পান না। কারণ বিজেপি সারা ত্রিপুরাতে ক্ষমতায় থাকলেও এডিসির ভেতরে বিজেপির ক্ষমতা নাই, এডিসি এলাকাতে বিজেপির নেতারা ঢুকতে পর্যন্ত পারেন না। অনেক জায়গাতে তারা গেলে পরে তাদের মানে বেশিক্ষণ সেখানে অবস্থান করতে পারেন না, অল্প সময় পরে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে আগরতলাতে ছুটে আসতে হয়। তো এই রকম একটা অবস্থাতে তাদের মধ্যে একটা হতাশা রয়েছে, তারা চাইছেন যে এবারে যে কোনো মূল্যে জিততে। কারণ না হলে তাদের পক্ষে, কেউ কেউ তো এমডিসি হয়েছেন তো ঠিকই আছে, কিন্তু এক্সিকিউটিভ মেম্বার হওয়ার স্বপ্ন তো পূরণ করা সম্ভব হবে না। কারুর তো সিএম হওয়ার, চিফ এক্সিকিউটিভ মেম্বার হওয়ার, কারুর চেয়ারম্যান হওয়ার শখ রয়েছে। এগুলি তো এক ধরনের মিনিস্টারের মতনই সম্মান পায়, তাদেরও সামনে পেছনে এসকর্ট থাকে, তাদেরও একটা আলাদা অফিস থাকে, তাদেরও মানে একটা বিশেষ গুরুত্ব থাকে, অনেকটাই রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের মতোই অনেকটা সম্মান মর্যাদা তারা পায়। তো এগুলি তারা কোনোদিনই পাবে না যদি বিজেপিকে তারা এডিসিতে ক্ষমতায় আনতে না পারে। তার কারণে বেশ কয়েকজনই আপনার বিজেপির যে আপনার কি জনজাতি মোর্চা রয়েছে, জনজাতি মোর্চার নেতাদেরকে দেখা গেছে সর্বভারতীয় নেতাদের সঙ্গে ঘুরে ঘুরে ছবি তুলে সেই ছবিকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে, বোঝাতে, তিপ্রাসা এলাকার মানুষকে এটা বোঝাতে যে দেখো আমরা অনেক বড় নেতা হয়েছি এবং সর্বভারতীয় নেতাদের সঙ্গে আমরা গিয়ে মিটিং করতে পারছি, তাদের সঙ্গে ছবি তুলতে পারছি এবং তারা আমাদেরকে গুরুত্ব দেয়, আমাদের ভাষণ শুনে, আমাদের কথা শুনে এবং আমাদের সঙ্গে মিটিং করে। এগুলি তারা বোঝানোর চেষ্টা অনেক দিন ধরে করে আসছেন। তার কারণে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ছবি রয়েছে যেখানে তারা দেখা গেছে কখনো আপনার সর্বভারতীয় সভাপতির সঙ্গে মিটিং করছেন, কখনো কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে মিটিং করছেন, কখনো দেখা গেছে সর্বভারতীয় সংগঠন মহামন্ত্রীর সঙ্গে মিটিং করছেন। তো এইগুলি তারা করে করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন। তো এই সমস্ত কিছু শুধুমাত্র এডিসি দখল করার জন্য বিজেপিও পরিকল্পিতভাবে তিপ্রাসা এলাকাতে যে জনজাতি নেতারা রয়েছেন তাদেরকে হাইলাইট দিতে চাইছে। তারা যেহেতু ময়দানে গিয়ে, গ্রাউন্ডে গিয়ে সেইভাবে সংগঠন করার সুযোগটা পাচ্ছে না, সেহেতু তাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাইলাইট করিয়ে ওইখানকার ভোটারদেরকে বার্তা দিতে চাইছে যে দেখো এরাও তিপ্রামথার নেতাদের মতনই বড় নেতা, এরাও তিপ্রামথার নেতাদের মতনই আগামী দিনে এমডিসি হতে পারে, আগামী দিনে ইএম হতে পারে, সিএম হতে পারে, চেয়ারম্যান হতে পারে। সুতরাং তোমরা তাদের উপরে ভরসা রাখতে পারো। তিপ্রামথার কাছে তো আর কেন্দ্রীয় নেতা নাই, তিপ্রামথার কাছে তো আর সর্বভারতীয় নেতা নাই। তিপ্রামথার নেতারা তার কারণে নিজেরা দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে মিটিং করে, মাঝে মাঝে রাজনাথ সিংয়ের সঙ্গে মিটিং করে, বিজেপির অন্যান্য নেতাদের সঙ্গে মিটিং করে। সেই ছবিগুলো আবার তারা সোশ্যাল মিডিয়াতে দেয়, দিয়ে তারা বোঝানোর চেষ্টা করে যে দেখো আমরাও বড় নেতা হয়েছি। বিজেপির নেতাদের সঙ্গে মিটিং করা মানে তারা নিজেদেরকে বড় নেতা হিসেবে তুলে ধরা। তো এই কাজটা তারা করে। এখন বিজেপির
ত্রিপুরা রাজ্যের নেতাদের জন্য এটা একটা বিড়ম্বনার বিষয়, কারণ তারা চায় না যে তীব্রামথার নেতাদেরকে সর্বভারতীয় নেতারা গুরুত্ব দিক, পাত্তা দিক, কিন্তু তাদের চোখের সামনেই তারা দিল্লিতে গিয়ে ছবি টবি দেয় সোশ্যাল মিডিয়াতে, সেই ছবি যখন দেখে তখন তাদের ভেতরে একটা জ্বালা যন্ত্রণা হয়, দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু দিল্লির নেতাদেরকে তো আর বেশি জোরে কথা বলতে পারে না, তারা বেশি কিছু বলতে পারে না, কারণ দিল্লির নেতারা যদি অসন্তুষ্ট হয় তাহলে ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতারা যে পদে আছে সেই পদে থেকে ফুরুত হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। তো এই কারণে এই রকম সমস্ত কিছুই চলছে। তো এই সমস্ত কিছুর মধ্যে তীব্রামথার জন্য বড় চ্যালেঞ্জ হলো এডিসির সেই কেন্দ্রগুলোকে আপনার ধরে রাখা, যেগুলোতে তারা গতবার ভালো রেজাল্ট করেছিল। বিজেপির চ্যালেঞ্জ হলো যে কেন্দ্রগুলোতে গতবার ভালো রেজাল্ট করেছিল সেগুলো তো ধরে রাখতেই হবে, সঙ্গে নতুন নতুন কেন্দ্রে বিজয়ী হয়ে শেষ পর্যন্ত না জিতলেও, সম্পূর্ণভাবে এডিসি দখল করতে না পারলেও একটা প্রেস্টিজিয়াস অবস্থানে যাতে গিয়ে পৌঁছতে পারে। এরপরে ধরেন 2-4টি আসন যদি দরকার হয়, সেটা না হয় তীব্রামথা ভাঙিয়ে নিয়ে এসে না হয় এরপরে বোর্ড কাউন্সিল গঠন করে ফেলবে। ভেরি ইন্টারেস্টিং স্টেজে ত্রিপুরার এবারে এডিসি নির্বাচন। মতামত জানাবেন আপনারাও কমেন্ট বক্সে কমেন্ট করে। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।